আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াটাকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্র শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতে খাবার সঞ্চয় করছি। ঘাস ফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাস ফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গেল, বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকাল থাকতে খাবার সঞ্চয় করনি কেন? ঘাস ফড়িং বলল, আমি তো তখন খেলা করছি আর গান করে বেরিয়েছিলাম। পিঁপড়া বলল, তখন যখন খেলা করে ও গান করে বেরিয়েছো, তবে এখন নেচে বেড়াও। সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। আসসালামু আলাইকুম। গল্পটি